তৃতীয় নম্বর নফসে মুতমাইন্না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাজর আয়াত নম্বর 27 থেকে 30 পর্যন্ত 4 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নফসে মুতমাইন্নার উদাহরণ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাজরে ইরশাদ করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর ভিতরে নফসে মুতমাইন্নার বিশাল দৃষ্টান্ত দিয়েছেন। নফসে মুতমাইন্না সবসময় আল্লাহর দিকে আকৃষ্ট হয়, সবসময় ইসলামের কথাগুলো তার ভালো লাগে, ইসলামের কথা সবসময় তার মনের ভিতরে আকৃষ্ট করে। কোরআনের মাহফিলে গেলে তার কোরআনের আওয়াজ ভালো লাগে, জুমার দিন জুমার বয়ান, জুমার মসজিদে এসে বয়ান শুনলে তার ঈমানটা জাগ্রত হয়, কোরআন শুনলে তার ভিতরে ঈমানটা আরো জাগ্রত হয়, তার ভিতরে নূরের আলো প্রকাশিত হয়, তার চেহারার ভিতরে নামাজ পড়লে আলো প্রকাশিত হয়, নামাজ পড়লে কেমন যেন তার ভিতরে অনেক ভালো লাগা কাজ করে, মনে হয় সে যেন আল্লাহকে পেয়েছে, রাসূলকে সন্তুষ্ট করতে পেরেছে। কোরআন তেলাওয়াত করলে তার হৃদয়ের ভিতরে কেমন যেন একটা নূর প্রকাশিত হয়, দান করতে পারলে তার ভিতরে একটা ভালো লাগা কাজ করে, এমনি ভাবে অন্যের উপকার করতে পারলে ভালো লাগে। এই নফসকে বলা হয় নফসে মুতমাইন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নফসে মুতমাইন্না দুইটা ব্যাখ্যা রয়েছে। এক ব্যাখ্যায় বলা হয়েছে কিয়ামতের দিন এই নফসে মুতমাইন্নাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও নফসে মুতমাইন্না, প্রশান্ত চিত্ত, ও প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে ফিরে আসো এমন ভাবে তুমি তোমার রবের উপরে সন্তুষ্ট, আর তোমার রব তোমার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আরেক ব্যাখ্যায় বলা হয় যারা মুমিন হবে, মুত্তাকি হবে, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে আর জান্নাতের আশা থাকবে, ঈমান জাগানিয়া কোন ব্যক্তির ভিতরে যদি ঈমান থাকে আর আমালে সালিহা করে, এই ব্যক্তির নফস হলো নফসে মুতমাইন্না। এই ব্যক্তির যখন ইন্তেকালের সময় হয়, ওই সময় ফেরেশতারা আল্লাহর জান্নাতটাকে তার চোখের সামনে তুলে ধরে, আর ওই নফসে মুতমাইন্না ওই ইবাদতকারী বান্দা, নেককার সালেহীন বান্দাকে আল্লাহর জান্নাত দেখাইতে থাকে আর বলে, ও বান্দা, দুনিয়াতে অনেক কষ্ট করেছো, যা মন চায় তাই করো নাই, আল্লাহ তোমাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদতগুলো সঠিকভাবে পালন করেছো, মন চেয়েছিল গুনাহ করতে কিন্তু গুনাহ করো নাই, মন চেয়েছিল ক্ষমতা ছিল কিন্তু ক্ষমতার অপব্যবহার করো নাই, মন চেয়েছিল গরিবের হক নষ্ট করতে, মন চেয়েছিল বোনের হক নষ্ট করতে, সন্তানের হক নষ্ট করতে, মন চেয়েছিল বিপরীতে চলতে কিন্তু চলো নাই, নফসের বিরোধিতা করে তুমি আল্লাহকে রাজি খুশি করে দুনিয়ার জমিনে আল্লাহকে তুমি রাজি খুশি করেছো। ও প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, রাদিয়াতাম মারদিয়া, এমন ভাবে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট আর আল্লাহ তুমিও আল্লাহর উপরে সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, সুতরাং তুমি আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার নেককার বান্দাদের শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, দুনিয়াতে কষ্ট করেছো, এই যে আমার ফেরেশতারা তোমাকে যেই জান্নাতে দিয়েছে, মৃত্যু বরণ করার সাথে সাথে তুমি এই জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এজন্য নফস হতে হবে নফসে মুতমাইন্না। এজন্য উলামায়ে কেরাম বলেন, কোন ব্যক্তি যদি এই নফসে আম্মারা থেকে তার মন যদি কখনো তওবা, কখনো যদি গুনাহ করতে করতে একটা সময় তার ভিতরে অনুশোচনা আসে, তাহলে এই অনুশোচনা আসার পরে ওই ব্যক্তি তওবা করে, তাহলে তার নফসটা হয়ে যায় নফসে লাওয়ামা। এরপরে ওই ব্যক্তি যদি ভালো কাজ করতে 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 একটা পর্যায়ে সব সময় সে ভালো কাজ করতে পারে, আশা করা যায় ওই ব্যক্তির নফস হবে নফসে মুতমাইন্না।
আর এই ব্যক্তির যখন ইন্তেকালের সময় হবে, মরণের সময়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সামনে আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে জান্নাতটাকে প্রদর্শন করাবেন। আর ওই ব্যক্তি হাসি খুশি অবস্থায় আল্লাহর জান্নাত দেখতে দেখতে কালিমায়ে শাহাদাত পড়ে দুনিয়া থেকে ইন্তেকাল করবে। সুবহানাল্লাহ।